এই মুহূর্তের বিগ ব্রেকিং, সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা খেল মমতার সরকার। মমতার সরকার ও তাদের দুই আইনজীবী কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভিকে উচিত শিক্ষা দিল কেন্দ্র। সুপ্রিম কোর্টের শুনানিতে যেন গাছে তুলে মই কেড়ে নিল কেন্দ্র সরকার, আর তাতেই বেজায় চটেছেন দুই বিশিষ্ট আইনজীবী। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে আপনাদের কাছে বিনীত অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলে আসি মূল খবরে। রাজ্যের তরফে অনুমতি প্রত্যাহারের পরেও কি কেন্দ্র এজেন্সি তদন্ত করতে পারে কোনো রাজ্যে? পশ্চিমবঙ্গ সরকারের তরফে কেন্দ্রের বিরুদ্ধে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহার বেঞ্চে মামলার শুনানিতে রাজ্যের তরফে সওয়াল করতে ওঠেন কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভি। কিন্তু এখানেই একটা বড় চাল কেন্দ্রের। রাজ্যের দুই আইনজীবী উপস্থিত থাকলেও কেন্দ্রের সলিসিটর জেনারেল বা অন্য কোনো সিনিয়র আইনজীবী উপস্থিতই ছিলেন না এজলাসে। আর তা দেখেই তেলে বেগুনে জ্বলে ওঠেন অভিষেক মনু সিংভি এবং কপিল সিব্বল দুজনেই। দুই আইনজীবীর বক্তব্য, অযথা সময় নষ্ট করে মামলাটির গতি স্লথ করতে চাইছে কেন্দ্র। মামলা যদি বাই চান্স পিছিয়ে যায় তাহলে কেন্দ্র এজেন্সি যেরকমভাবে পশ্চিমবঙ্গে তদন্ত চালাচ্ছে রাজ্যের অনুমতি ছাড়ায়, সেই রকমই তদন্ত চালাবে। কেন্দ্রের আইনজীবীদের কাছে নোটিশ গেলেও কেন এই মামলার শুনানিতে তারা উপস্থিত নন, প্রশ্ন তোলেন দুই আইনজীবী। এরপর বিচারপতি জুনিয়র আইনজীবীর কাছে জানতে চান কেন কেন্দ্রের তরফে কোনো আইনজীবী উপস্থিত নেই। তখন জুনিয়র আইনজীবী জানান অন্য একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানির জন্য তিনি এই মামলায় সময় দিতে পারেননি। তখন কপিল সিব্বল উঠে দাঁড়িয়ে বিচারপতির কাছে আবেদন জানান এই মামলায় রাজ্যের পক্ষে রায় শোনানোর জন্য, কেননা নোটিশ পেয়েও ইচ্ছাকৃতভাবে উপস্থিত হননি কেন্দ্রের আইনজীবী। কিন্তু কপিল সিব্বলের আবেদনে সাড়া দেয়নি সুপ্রিম কোর্ট। সাফ জানিয়ে দেওয়া হয় যেহেতু আজ উপস্থিত হতে পারেনি কেন্দ্রের সিনিয়র আইনজীবী, তাই এই মামলাটিকে পাস ওভার দেওয়া হলো 2 সপ্তাহের জন্য। 2 সপ্তাহ পরে এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। কেন্দ্রের বক্তব্য ছাড়া এই মামলার রায়দান সম্ভব নয়, মুখের ওপর কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভিকে জানিয়ে দেন দুই বিচারপতি। আর এতে করে বড় ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের।